রবীন্দ্রনাথ ঠাকুরের এই শপথখানি উচ্চারণ করছি। এই আলোর আবাহনের মধ্য দিয়ে আমরা সমস্ত অন্ধকার একবার অনুরোধ রাখছি সরকারকে অভিনন্দিত করা। আমরা এবারে বরণ করে নেব মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে, আমাদের পার্বতী ত্রিপুরার পারম্পরিক এবং ঐতিহ্যবাহী আমাদের আজকের এই বিশ্ব হোমিওপ্যাথি দিবস। রাখবো আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি মাননীয় করবার অনুরোধ রাখছি। গোমতী ডিস্ট্রিক্ট দিবান পাশা আয়ুষ্মান আরোগ্য মন্দির আয়ুষ ধর্মনগর নবত্রিপুরা তৈরি দেবা আয়ুষ্মান আরোগ্য মন্দির আয়ুষ অম্পি গোমতী ডিস্ট্রিক্ট উত্তর যে সাথে আয়ুষ্মান আরোগ্য মন্দির আয়ুষ এনবিএটি স্বীকৃতি পেয়েছে। আরো একবার আপনাদের সামনে সেই আয়ুষ্মান আরোগ্য মন্দিরগুলোর নাম বলছি। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো অপারেশন করতে হবে ঠিকঠাক। তখন কি হোমিওপ্যাথ তৎকালীন সময়, আমি 70 দশকের কথা বলছি, সেখানে যখন তৎকালীন সময় যে নামি দামি ডাক্তারবাবু আছেন সেখানে তাদের সাথে দেখা করার বলে যে ওষুধ আছে, দেখা গেল একদম পুরো মিশিয়ে গেছে। তো ওস্টিওটমিও লাগলো না, পেশেন্টও ভালো হয়ে গেল। তো এই ধরনের বহু যে মানে আমাদের যে সাইন এন্ড সিমটম সেগুলো আমরা দেখতে পাই, সেগুলো কিন্তু অনেক সময় হোমিওপ্যাথিকে সেটা সেই চিকিৎসা কিন্তু আছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি 2014-তে যখন আসলো, আয়ুষ যে একটা ডিপার্টমেন্ট, তার গুরুত্ব আপনারা চিন্তা করুন যে হোমিওপ্যাথিকে কিন্তু সেভাবে এর আগে কেউ গুরুত্ব দেয় না। আয়ুষের মাধ্যমে হোমিওপ্যাথিক যে চিকিৎসা সেটাও কিন্তু এর ভিতরে নিয়ে আসে। আয়ুর্বেদা, যোগা, ইউনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথি, 5টা যে আমাদের বিষয় আছে সেটা এই ডিপার্টমেন্ট, এটা মিনিস্ট্রি মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে, এবং সেটাকে শক্তিশালী করার জন্য অনেক চেষ্টা উনি করছেন। আমরাও রাজ্য সরকার আমরা সেইভাবে আমরা চেষ্টা করছি। খুব ভালো। আমাদের যখন ডিএইচএস সাহেব বলছিলেন যে ইমিউন সিস্টেম সেটা কিন্তু বাড়িয়ে দেওয়ার যে একটা সাইন, এবং আমরা জানি যে এখান থেকে বিভিন্ন যেসব সাবস্টেন্স হোমিওপ্যাথিকের ওষুধের যে সাবস্টেন্স তৈরি হয় সেটা প্লান্ট থেকে আসতে পারে, এনিম্যাল কিংডম থেকে আসতে পারে, মিনারেলস থেকেও আসতে পারে, কেমিক্যালস থেকেও আসতে পারে। সেটাকে ডাইলিউট করে অ্যালকোহল বা হাইড্রো অ্যালকোহল যেটা আছে তার মধ্যে বা অন্যান্য সাবস্টেন্সের মধ্যে লিকুইডের মধ্যে সেটাকে ডাইলিউট করে যে দেওয়া কম মাত্রায়, মানে সেটা কোন অবস্থায় শরীরেও কোনো সমস্যা হয় না, অথচ ইমিউনিটি ডেভেলপ করে যে রোগটা আছে আমরা, এগুলো কিন্তু বিষয়ে আরো প্রচার করা দরকার। আমরা এটাও জানি, অনেকে বলে যে অ্যালোপ্যাথিক যদি মেডিসিন যদি খায়, যেহেতু অ্যালোপ্যাথিক মেডিসিনের উপর ডিপেন্ডেন্সি থাকে, কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিনের উপর কিন্তু ডিপেন্ডেন্সি আসে না। এবং হোমিওপ্যাথিক চিকিৎসার মধ্যে তার সাইড পার্শ্ব প্রতিক্রিয়া যেটা সেটাও থাকে। তো এইরকম একটা সায়েন্স আমাদের কাছে অ্যাভেলেবল আছে। তো কেননা মানুষকে আরো বেশি মানে জানান দেওয়া, সেটা আমাদের করা উচিত। খালি গেলাম, খালি হসপিটালে বসলাম বা প্রাইভেট প্র্যাকটিস করলাম, পাশাপাশি এগুলো নিয়ে কিন্তু বেশি করে আলোচনা যদি না হয় মানুষ কিন্তু জানতে পারবে না। এবং আমি আশা করি যে আগামী দিনে আমাদের যে ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে, ডিসঅ্যাডভান্টেজ গুলোকে অ্যাডভান্টেজ যে সুবিধাগুলো আছে সেগুলো নিয়ে মানুষের কাছে যাও। আমাদের আজকে আমাকে যেটা বলা হলো, প্রায় হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার ত্রিপুরাতে প্রায় 173 এখন পর্যন্ত আছে, বিভিন্ন হসপিটালে এখানে আছে। এবং এখানে HFW তে 12 জন, NHM এ 75,
RBSকে 62 এবং ন্যাশনাল আয়ুষ মিশনে 24। আমি এটাও জানি যে আয়ুষ্মান হোমিওপ্যাথিক যে ফার্মেসি তাদেরও প্রচুর ত্রিপুরাতে বিভিন্ন হসপিটালে দেওয়া হয়েছে। আমরা আশা করছি যে আগামী দিনে আরো হোমিওপ্যাথিক ডক্টর যারা আছেন বা যারা পাশ করে আসেন তাদেরকেও নিয়োগ করার আমরা চেষ্টা করছি। আমরা চেষ্টা মানে শুধু চেষ্টা না, আমরা সেটা আগামী দিন করবো, সেটা আমি বলতে পারি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বারবার যেটা বলছেন, আমাদের এনসিয়েন্ট, আমাদের যে কৃষ্টি সংস্কৃতি, আমাদের কালচার, সেগুলো আমাদের ভুলে চলবে না। এবং এই ধরনের যে পুরনো যে চিকিৎসা পদ্ধতি, তার মধ্যে মানুষ আগে বেঁচে থাকতো, এর থেকে এখনের যে গড় আয়ু তার থেকেও বেশি আয়ু তৎকালীন সময় বেঁচেছে। তাহলে এই চিকিৎসার মাধ্যমে ওনারা বেঁচেছিলেন, তো কেন এই চিকিৎসাকে আমরা এবারে বরণ করে নেব মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে, আমাদের পার্বতী ত্রিপুরার পারম্পরিক এবং ঐতিহ্যবাহী উৎসব নিয়ে আমরা একবার অনুরোধ রাখছি, এই জীবন পূর্ণ করো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই শপথ আমি উচ্চারণ করছি। এই আলোর আবাহনের মধ্য দিয়ে আমরা আমাদের আজকের এই বিশ্ব হোমিওপ্যাথি দিবস করবার অনুরোধ রাখছি। গোমতী ডিস্ট্রিক্ট দিবান পাশা আয়ুষ্মান আরোগ্য মন্দির আয়ুষ ভবনগর নবত্রিপুরা কৈতু দেপা আয়ুষ্মান আরোগ্য মন্দির আয়ুষ ওপি গোমতী ডিস্ট্রিক্ট উত্তর যে 7টি আয়ুষ্মান আরোগ্য মন্দির আয়ুষ এনবিএটি স্বীকৃতি পেয়েছে। আরো একবার আপনাদের সামনে এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো। অপারেশন করতে হবে ঠিকঠাক, তখন গিয়ে হোমিওপ্যাথ তৎকালীন সময়, আমি 70 দশকের কথা বলছি, সেখানে যখন তৎকালীন সময় যে নামি দামি ডাক্তারবাবু আছেন, সেখানে তাদের সাথে দেখা করার বলে যে ওষুধ আছে, দেখা গেল একদম পুরো মিশিয়ে গেছে, তো অস্টিওটমিও লাগলো না, পেশেন্টও ভালো হয়ে গেল। তো এই ধরনের বহু যে আমাদের যে সাইন এন্ড সিমটম সেগুলো আমরা দেখতে পাই, সেগুলো কিন্তু অনেক সময় হোমিওপ্যাথিকে সেটা সেই চিকিৎসা কিন্তু আছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি 2014-তে যখন আসলো, আয়ুষ যে একটা ডিপার্টমেন্ট, তার গুরুত্ব আপনারা চিন্তা করুন যে হোমিওপ্যাথিকে কিন্তু সেভাবে এর আগে কেউ গুরুত্ব দেয় না। আয়ুষের মাধ্যমে হোমিওপ্যাথিক যে চিকিৎসা সেটাও কিন্তু এর ভিতরে নিয়ে আসে। আয়ুর্বেদা, যোগা, ইউনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথি, 5টা যে আমাদের বিষয় আছে, সেটা এই ডিপার্টমেন্ট, এটা মিনিস্ট্রি মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে, এবং সেটাকে শক্তিশালী করার জন্য অনেক চেষ্টা উনি করছেন। আমরাও রাজ্য সরকার আমরা সেইভাবে আমরা চেষ্টা করছি। এটা খুব ভালো। আমাদের যখন ডিএইচএস সাহেব বলছিলেন যে ইমিউন সিস্টেম, সেটা কিন্তু বাড়িয়ে দেওয়ার যে একটা সাইন, এবং আমরা জানি যে এখান থেকে বিভিন্ন যেসব সাবস্টেন্স, হোমিওপ্যাথিকের ওষুধের যে সাবস্টেন্স তৈরি হয়, সেটা প্লান্ট থেকে আসতে পারে, এনিম্যাল কিংডম থেকে আসতে পারে, মিনারেলস থেকেও আসতে পারে, কেমিক্যালস থেকেও আসতে পারে। সেটাকে ডাইলিউট করে অ্যালকোহল বা হাইড্রো অ্যালকোহল যেটা আছে তার মধ্যে বা অন্যান্য সাবস্টেন্সের মধ্যে, লিকুইডের মধ্যে, সেটাকে ডাইলিউট করে যে দেওয়া কম মাত্রায়, মানে সেটা কোনো অবস্থায় শরীরেও কোনো সমস্যা হয় না, অথচ ইমিউনিটি ডেভেলপ করে যে রোগটা আছে আমরা, এগুলো কিন্তু বিষয়ে আরো প্রচার করা দরকার। আমরা এটাও জানি, অনেকে বলে যে অ্যালোপ্যাথিক যদি মেডিসিন যদি খায়, যেহেতু অ্যালোপ্যাথিক মেডিসিনের উপর ডিপেন্ডেন্সি থাকে, কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিনের উপর কিন্তু ডিপেন্ডেন্সি আসে, এবং হোমিওপ্যাথিক চিকিৎসার মধ্যে তার সাইড পার্শ্ব প্রতিক্রিয়া যেটা সেটাও থাকে। তো এইরকম একটা সায়েন্স আমাদের কাছে অ্যাভেলেবল আছে। তো কেননা মানুষকে আরো বেশি
মানে জানান দেওয়া, সেটা আমাদের করা উচিত। খালি গেলাম, খালি হসপিটালে বসলাম বা প্রাইভেট প্র্যাকটিস করলাম, পাশাপাশি এগুলো নিয়ে কিন্তু বেশি করে আলোচনা যদি না হয় মানুষ কিন্তু জানতে পারবে না। এবং আমি আশা করি যে আগামী দিনে আমাদের যে ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে, ডিসঅ্যাডভান্টেজ গুলোকে অ্যাডভান্টেজ যে সুবিধাগুলো আছে সেগুলো নিয়ে মানুষের কাছে যাওয়া। আমাদের আজকে আমাকে যেটা বলা হলো, প্রায় হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার ত্রিপুরাতে প্রায় 173 এখন পর্যন্ত আছে, বিভিন্ন হসপিটাল এখানে আছে। এবং এখানে HFW তে 12 জন, NHM এ 75, RBS কে 62 এবং ন্যাশনাল আয়ুষ মিশনে 24। আমি এটাও জানি যে আয়ুষ্মান হোমিওপ্যাথিক যে ফার্মেসিস্ট তাদেরও প্রচুর ত্রিপুরাতে বিভিন্ন হসপিটালে দেওয়া হয়েছে। আমরা আশা করছি যে আগামী দিনে আরো হোমিওপ্যাথিক ডক্টর যারা আছেন বা যারা পাশ করে আসেন তাদেরকেও নিয়োগ করার আমরা চেষ্টা করছি। আমরা চেষ্টা মানে শুধু চেষ্টা না, আমরা সেটা আগামী দিন করবো, সেটা আমি বলতে পারি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বারবার যেটা বলছেন, আমাদের এনসিয়েন্ট, আমাদের যে কৃষ্টি সংস্কৃতি, আমাদের কালচার, সেগুলো আমাদের ভুলে চলবে না। এবং এই ধরনের যে পুরনো যে চিকিৎসা পদ্ধতি, তার মধ্যে মানুষ আগে বেঁচে থাকতো, এর থেকে এখনের যে গড় আয়ু তার থেকেও বেশি আয়ু তৎকালীন সময় বেঁচেছে। তাহলে এই চিকিৎসার মাধ্যমে ওনারা বেঁচে ছিলেন, তো কেন এই চিকিৎসাকে